গতকাল ১লা মে ২০২৬-এ ছিল বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি এবং অর্ণব দুজনে মিলে চলে গেছিলাম বীরনগর উলাইচণ্ডী মায়ের মেলাতে মায়ের পুজো দেবার উদ্দেশ্যে। তো তার জন্য আমরা সকাল সকাল উঠে স্নান সেরে উপোস করে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। ওখানে পৌঁছেই মেলায় প্রবেশ করতেই দেখি প্রচণ্ড ভিড়। তার জন্য আমার বরমশাই আবার আমার হাতটি ধরে হাঁটছিলেন যাতে বউ না হারিয়ে যায় তেনার। চণ্ডী মায়ের পুজো পূর্ণিমা লাগার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় এবং সেটা সম্ভবত মাঝরাত থেকেই শুরু হয়ে যায়। তবে আমরা যেহেতু একটু দূর থেকে গেছিলাম, আমাদের বাড়িটা দোগাছি, সেখান থেকে বীরনগর গেছিলাম, তো আমাদের যেতে যেতে 9:30-10টা বেজে গেছিলো। আর এখানে এই যে আমি আমার বরমশাইয়ের মুখটা ভেঙাচ্ছিলাম, কারণ আমার বরমশাইটিকে দেখে মনে হচ্ছিল খুব দুঃখিত উনি, ওই জন্য ওনার মুখটা একটু ভেঙে হাসানোর চেষ্টা করছিলাম ওনাকে। তারপর এই যে মায়ের পুজো দেবার জন্য ডালি নিতে হয়, তো আমরা ডালি নিচ্ছিলাম, এখানে বরমশাই ডালি নিচ্ছিলেন এবং এই দোকানেই চটি রেখে দুজনার হাতে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে মায়ের ওখানে যেতে হবে। তারপর এই যে চণ্ডীতলায় যে পুরোহিতরা বসে থাকে ওনাদের কাছে ডালি নিয়ে গেলে ওনারা পুজো দিয়ে দেন। তো আমরা এখানে ডালি নিয়ে পুরোহিতদের কাছে এসে অঞ্জলি দিয়ে মায়ের পুজো সম্পন্ন করলাম। এটা হচ্ছে চণ্ডীতলা, ওই যে চণ্ডী গাছ। তারপর পুজো সম্পন্ন করার পরে ওই যে ডালির মধ্যে যে ধূপকাঠি থাকে আরতি করার জন্য, তো সেই আরতি করার ধূপকাঠি দিয়ে দুজনে ধূপ ধরাচ্ছিলাম। ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেলে আমরা মেলাটা একটু ঘুরে দেখছিলাম। এই যে এইখানে যে ছাগলগুলো দেখা যাচ্ছে না, এই ছাগলগুলো বলির জন্য রাখা হয়, সাধারণত এগুলোকে বলি দেওয়া হয়। আর ওখানে একটা নিয়ম আছে যার জন্য মা এত জাগ্রত। বলা হয় যে ওখানে নাকি যদি কেউ মনের বাসনা নিয়ে ওই গাছের সঙ্গে মাটির ঢেল বাঁধে তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়ে যায়। এবং এটাও নিয়ম আছে যদি কারোর মানসা থাকে যে ঢেল বাঁধা আছে, আগের বছর বেঁধে গেছে, সেটা খুলবে, তাহলে সে পরের বছর সেটা গিয়ে খুলে আবার যদি চায় কোনো মনস্কামনা নিয়ে বা এমনিও নর্মালি যদি চায় তাহলে সে ওখানে ঢেল বেঁধে দিয়ে আসতে পারে। তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন লস্যি খেতে খেতে বাড়ি যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমরা দুজনে মিলে চলে এসেছিলাম বীরনগর বড় বাজারে, যেখানে চণ্ডী মায়ের মূর্তি তুলে বড় করে পুজো করা হয়।